নিজে যদি ভালো থাকো খুশি থাকো দেখবে অন্যকেও ভালো রাখা যায় খুশি রাখা যায়। তাই নিজের ভালো থাকা খুশি রাখাটা নিজেরই একমাত্র দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তোমরা দেখছো রাহেনাজ ব্লগ, আর রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। তো আমার ফেসবুক পেজে কিন্তু আলহামদুলিল্লাহ 100K হতে যাচ্ছে, অনেক অনেক খুশি লাগছে মন থেকে। তো যাই হোক, আমার হচ্ছে ফেসবুক পেজে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে চাইলে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, ওখানকার ভিডিও দেখতে পারো। ওখানকার ভিডিও কিন্তু আমি ফেসবুক ইউটিউব দুই দিকেই শেয়ার করি। তো যাই হোক, চলো, আমাদের মহারাজ আজকে বাড়ি রয়েছে, এই যে মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে বসে রয়েছে, আর আমি এইদিকে যেতে হয়নি বলে স্কুলে আমি অনেক রান্নাবান্নার কাজ সেরে ফেলেছি। সকালে মাছ এসেছিলো, নিয়ে নিয়েছি, ঘর বাড়ি ঝাড়টার দিয়ে মেয়ে চলে গেল, ঝাড়টার দিয়ে ব্রাশ টাশ করে এখন খাবো। এদিকে ডাল ভিজিয়েছি, আর প্রেশার কুকারে হচ্ছে বাঁধাকপি সিদ্ধ, বাঁধাকপি দিয়ে আর হচ্ছে তোমার দিয়ে বড়া করব, মুসুর ডাল। আর এখানে ঘুগনি রান্না হবে বিকালবেলা, তাই আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম, কালকে রাতে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি। আর ম্যাগি নিয়ে এসছে আমার বর আসার সময় দোকান থেকে, তাই এখন ম্যাগি খাওয়া হবে সকালবেলা। তো মাছগুলো আমি সকালে বললাম না, মাছ পেয়েছিলাম, মাছ নিয়ে নুন হলুদ ঝালের গুঁড়োটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা সিদ্ধ হয়ে গেলে একে একে খাবার টাবার তৈরি করে খাওয়া দাওয়া করবো। কী কী করছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই একটু, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে কিন্তু মানে কাজের আগ্রহ আরও বেড়ে যায়। যাই হোক, চলো, এখানে হচ্ছে খাবার তৈরি করছি সকালবেলা। ম্যাগিটা বসিয়ে দিয়েছি। সকালবেলা তোমাদের ভাইয়া বলছিল চা করার কথা, তো চা আর করিনি, ভাবছি যে এখন চা করবো আবার ম্যাগি করব, এত কিছু না করে একরকম করে ফেলি। তো চা করলে হয়তো মুড়ি চানাচুর বিস্কুট এসব দিয়ে খেয়ে নিতাম, এখন ম্যাগি নিয়ে এসছে, আমারও খেতে ইচ্ছা করছিল ম্যাগি, তো বললাম চলো ম্যাগিটা করে ফেলি। আর এই দেখো ম্যাগি হয়ে গেছে, আর এখন আমি এই যে ভালো করে সুন্দর করে ওপরটা সাজিয়ে নিয়েছি। কী দিয়ে বলো তো, তোমার হচ্ছে পেঁয়াজ আর শসা, পেঁয়াজ টেয়াজ দিয়ে চানাচুর সসটা দিয়ে সুন্দর করে, আর এর নিচে দিয়েছি ঝাল, একটু মুখে ঝাল টাল পরে ভালো লাগে। আর আমি যখনই ম্যাগি করি তখনই কিন্তু এত সুন্দর করে সাজিয়ে তাই ম্যাগিটা করে খাই। ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হবে এদিকে, আর খাবো, আর সাথে একটু ভিডিওর কাজ রয়েছে অল্প একটু, সেটা করে নেব। আর এর ভিতরে কী হচ্ছে না, তোমার একটা ভিডিও ডিলিট হয়ে গেছে। যাক, এরকমই হচ্ছে, কদিন ধরে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে। আসলে বাচ্চা কাচ্চাদের হাতে ফোন থাকে, নিজের কাছ থেকে কী করে হয়ে গেছে জানি না। এখানে রান্না করবো হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তাই আলুটা আমি আগে নুন হলুদ দিয়ে মানে অল্প করে একটু ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলে মাছটা রান্না করলে কিন্তু আলু দিয়ে বেশি মজা হয়। তো এখানে মাছটা একা একা ভেজে নেবো। মাছ ভাজার আগে আলুটা ভেজে তুলে নিলাম, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা দাম কমে পেয়েছিলাম, 100 টাকা কিলো, আমি 500 নিয়েছিলাম। আগের দিনের পুঁটি মাছ ছিল, সরপুটি, সেই মাছও ছিল 2 পিস, তাই ভাবলাম আরও 500 মাছ নিয়ে একসঙ্গে শুক্রবারেও খাওয়া হয়ে যাবে। শুক্রবারে এদিকে আবার মাছ আসে না, জানো তো। তো যাই হোক, এখানে পেঁয়াজ ঝাল তোমার হচ্ছে আদা রসুন সব কেটে ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন বাটবো এগুলো। আর এই ঝালগুলো একদমই ঝাল না, মনে হয় বাচ্চারাও খেতে পারবে, একদম ঝাল না, কেন জানি না, একদম ঝাল নেই। আর এরপরে মাছের ঝোল করেছিলাম, সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তো এখন কিছু করার নেই। ঘুগনি বসিয়ে দিয়েছি, এখানে ঘুগনিটা রান্না করে রাখবো, তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে লুচি করব, লুচি ঘুগনি আছে, জানো তো। আজকে সন্ধ্যাবেলা আমার বর কদিন ধরেই বলছে, আর সে হচ্ছে ঘুগনি লুচি করলে প্রচুর খুশি হয়, জানো তো। আর একটা মানুষ যারা দেখবে কোনো কিছু করলে যখন খুশি হয় না, তখন হচ্ছে নিজেরও ভালো লাগে সেটা করতে। আর নিজেও যদি ভালো থাকা যায় অন্যকেও খুশি রাখা যায়, ঠিক আছে। নিজে যদি ভালো না থাকা যায় অন্যকেও খুশি রাখা যায় না। নিজের খুশি রাখার দায়িত্ব কিন্তু নিজেরই। কী করলে তোমার নিজে খুশি হবা, কী করলে নিজে ভালো থাকবা, সেটাই সবসময় ভাবা উচিত। সেটা নিয়েই হচ্ছে নিজেকে তৈরি করতে হবে যে আমি কোনটা করলে খুশি হব। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক বকবক করে ফেললাম। এখন হচ্ছে ঘুগনিটা কষিয়ে টষিয়ে নিয়ে, দেখতেই পারলে তোমার হচ্ছে এখন জামা কাপড় এর ভিতরে কেচে দিয়েছিলাম। তোমাদের ভাইয়া মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার আগে আমি সব কাজ করে নিয়েছি। বাইরে দেখো আকাশের ওয়েদার অনেক কিন্তু ভালো আজকে, মানে একদম যে বৃষ্টি হচ্ছে এরকম না, আকাশে মেঘ আছে, সাদা মেঘ, নীল আকাশে সাদা মেঘ কালো মেঘ মিলিয়ে অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি হচ্ছে যাচ্ছি, ওই তরকারির খোলাগুলো থাকে সারা রাত দিনে যেটা থাকে বালতিতে রেখে দিই, সেটা এখন নিচে ফেলতে যাচ্ছি। আর এরা হচ্ছে আমার কি জ্বালাতন করে, যে কবার নিচে আসবো সে কবার আমার পিছন চলে আসে, ভাবে কি যে মানে সবসময় আমি মাছ মাংস নিয়ে ওদের জন্য নিচে অপেক্ষা করছি। তো যাই হোক, এখন ওই যে ফেলে দিয়ে আসলাম মাছের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সাথে নিয়ে গিয়ে দিয়ে আসলাম, তাই খাচ্ছে। আর আমাদের এই ঘর মালিকের বউ এগুলো কেন পরিষ্কার করছে না জানি না, হয়তো বা আগাছার ভিতরে এত সুন্দর ফুল হয়, দেখো 2 রকমের ফুল, একটা হচ্ছে সাদা গোলাপি আর একটা হচ্ছে একদম নেভি ব্লু কালার আর সাদা পার্পল কালারের টাইপের।
ভালো লাগছে দেখতে, ওই কারণে মানে পরিষ্কার করছে না। আগাছা কিন্তু এগুলো ওদের বাড়ির ওই যে ধার দিয়ে হয়ে রয়েছে, তা আমি একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে বড়া ভাজা করছি আমি। তো কেন জানি না আমার এক গাদা সব ভিডিও সব ডিলিট হয়ে গেছে। একদিন আগে করেছিলাম এই বড়াটা, তো একটা দিদিভাই বলছিল যে কেমন করে করেছে বাঁধাকপির বড়া, আমাদের একদিন একটু শেয়ার করো। তো অন্য কোনো দিন একদিন শেয়ার করে দেবো। এখানে অনেকগুলো ভিডিও ছিল, সেগুলো সব ডিলিট হয়ে গেছে, সরি। তার জন্য আমারও মন খারাপ অনেক। যাই হোক, এখন দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে, গোসল হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এটা হচ্ছে কচু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারি একটু ছিল বলে আমি করে নিয়েছি, গরম করে নিয়েছি। যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল অনেক সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দর লাগে এরকম ঘরে রান্না করে। আর জিরে বাটা, সর্ষে, আদা রসুন করে অল্প করে একটু সর্ষেও দিয়েছিলাম বাটা। আর এখানে যে গরম গরম ভাতে কিন্তু বড়া অনেক ভালো লাগে। তো 5টা-6টা করে নিয়ে নিয়েছি, অনেকগুলো বড়া হয়েছিল। তো আমার মেয়েও অনেক পছন্দ করে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মেয়ে চলে গেছে স্কুল থেকে, বাড়ি এসে খানিকটা রেস্ট নিয়ে তারপরে গেছে পড়ে বাড়ি আসলে তারপরে হচ্ছে আমি যাতে আসলে আমি খেতে দিতে পারি, তাড়াতাড়ি করছি। সন্ধ্যাবেলায় যে ময়দাটা হচ্ছে মেখে নিচ্ছে এখন লুচি করার জন্য। আর তোমাদের ভাই আগে যাচ্ছে চা খেতে, আসলে তারপরে লুচি ভেজে দেবে আর আমি বেলে দেবো। আমি যখনই হচ্ছে লুচি করি তখনই ও ভেজে দেয় আর আমি হচ্ছে বেলি। ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর একা একা 2 হাত দিকে করতে আমার একটু অসুবিধা হয়, তো ও ভেজে দেয়, অনেক সুন্দর করে লুচি ভাজে। তো চলো, আমার এই যে একা একা বেলে নিচ্ছে। আর এখন বলছি যে চলো বিসমিল্লাহ বলে আমি প্রথমটা দিয়ে দিই। তো বলছিল যে দাঁড়াও আর একটুখানি, না দাঁড়াও এখনও তেল হয়নি। আমি বলছি হ্যাঁ হয়ে গেছে। তো পরে দেখলাম যে না, আর একটুখানি তেল হবে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। আর খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ, ফুলকো লুচি। আর ঘুগনিটা পরে খাওয়ার সময় গরম করে নেব। তো তার ভিতরে আমার বরের এখন মন চেয়েছে এখন খাবো না লুচি, আমি এখন না চা খাবো, কারণ সকালে চা খাওয়া হয়নি। তো এখন ওই যে এখন লুচি ঘুগনি বাদ দিয়ে রেখে এখন চা খাওয়া হবে। চাটা খেয়ে পরে আমি পরে আবার লুচি ঘুগনি পরে খাওয়া হবে। তো এখন যখনই লুচি ভাজি তার একটা শখ যে আমি একটা পাঁপড় তৈরি করবো, পাঁপড় মতো করে ভেজে নিয়েছে। আর এদিকে আমি রান্না করছি, চা করছি, আর এই যে মেয়ের পড়াচ্ছি, জানো তো। বারবার করে এসে আমার মেয়ের ভিতরে টিউশন থেকে বাড়িও চলে এসছে। তো চা হয়ে গেছে, মেয়ে বললো আমি আর চা খাবো না, আমার লুচি ঘুগনি দাও। আমার মেয়ে খুব পছন্দ করে, জানো তো। আমি একদম ভিডিওর লাস্ট পজিশনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।